নাত রাসূলুল্লাহর হাবিবুল্লাহ আলাইহিস সালামের নাত শরীফ পড়া এটা আমার আল্লাহর সুন্নাত। জোরে বলেন। হাকিম মুনহা যদি কোনো নাত শিল্পী স্টেজে এসে নাত শরীফ পড়তে পড়তে বা নাত শরীফকে নিয়ে শরীয়তের খিলাফ কোনো কাজ করে বা তার মুখ দিয়ে যদি কিছু বের হয়, এমন কোনো কালিমাত, এমন কোনো শের আশার কথা বুঝে, তখন আপনি বলেন তার বিরোধিতা করে, ঠিক আছে। কিন্তু আমভাবে যারা আমাদের সমাজে নাত পড়নেওয়ালা, যারা নাত শিল্পী, আল্লাহর কসম এদের থেকে বড় আর কেউ নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যাস এতটুকুন বল। মুসলমান হুজুরকে চিনে, ওই জন্যই তো কবি বলে কে আল্লাহ মানা নবী মানা নয়, ঠিক না বেটি? জোরে বলেন না, কে আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। আরো জোরে, আরো জোরে হবে না? আরে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা সাউদের নয়, আল্লাহ কোরআনেতে কয় কে আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। হুজুরকে ধরে আল্লাহ ধরা হয়ে যায়। যারা নাত শরীফ পড়নেওয়ালা, আমি তো পারি না, আমি সব সময় সাইলেন্ট হাত তুলে বলি আমি পারি, আমার দ্বারা হয়, কিন্তু আমি চেষ্টা করি হুজুরের সামনে বলার। এই আওয়াজ ভালো হোক না হোক, হুজুরের নাত শরীফ গুনগুনাবো মুখ থেকে। আবার তবে আল্লাহ পাক যাদেরকে আওয়াজ দিয়েছেন বেহতরিন, কথা বুঝে আসছে, যারা নাত শরীফ পড়ে পাঠ করে, যারা নাত পাঠ করে, আল্লাহর কসম এখনো বলছি আমি, তাদের থেকে উঁচু মাকামে দুনিয়াতে আর কেউ আছে বলে আমি শুনি। বড় মাকাম ও মারতাবা, কেন তারা হুজুরের নাত পড়ে, তারা আকা আলাইহিস সালাম দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর তারিফ করে। তুমি নেতা মন্ত্রী তারিফ করো, দুনিয়া হই হই হচ্ছে, কথা ঠিক না বেঠিক? একে অপরকে তোমার সম্মানীয় ব্যক্তি আলেম উলামা কথা তাদের সামনে বড় বড় কালিমাত বলছেন, আপনি কথা বলছেন, তারিফ চলছে। হ্যাঁ, হুজুরের নাত শরীফ পড়নেওয়ালা নাত শিল্পী, তাদেরকে ছোট চোখে দেখা, চোখ টিরিয়ে টিরিয়ে দেখা, জানবে ওই ব্যক্তির ঈমানে গন্ডগোল আছে। আর এদের আমি নাম রেখেছি রং নাম। কি নাম? জোরে বলে, রং নাম। কেন প্রসঙ্গটা এলো কিসের জন্য জানেন? পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাই নাত শরীফ পড়ে, আর অনেকে পড়ে, সব মাশাআল্লাহ। দেখেছেন তো পূর্ববর্তী পীরজাদা ভাই, আহ মাশাআল্লাহ। আরো আমাদের ফুরফুরা দাদা পীর সাহেব কেবলা সিলসিলা নিসবতে অনেক আলেম উলামা আপনারা দেখেছেন পড়ে, তারাও তো শামিল হয়ে যাচ্ছে। তুমি তো একা কাউকে বলছো না, তারাও তো শামিল হয়ে যাচ্ছে। এমন ছোট করে কথা বলছে, কথা বোঝে না, শোনে আর জেনে শুনে যদি এরকম যে বিয়াদবি, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা। নাত রাসূলুল্লাহর হাবিবুল্লাহ আলাইহিস সালামের নাত শরীফ পড়া এটা আমার আল্লাহর সুন্নাত। জোরে বলেন, কার সুন্নাত বললাম? আল্লাহ তাবারক ওয়া তাআলার সুন্নাত। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছেন যেখানে আমার জিকির, মুফাসসির কিরামগণ অনেকেই তাফসীর অনেক মানা নিয়েছেন এর থেকে। আল্লাহ বলছেন যেখানে আমার জিকির সেখানে আমার মুস্তাফার জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আমার নাম, আমার তারিফ, আমার হামদ ও সানা, সেখানে আমার মুস্তাফার নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে দেখেন আযান, ঠিক না বেটি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তাই তো নাকি?
কথা আপনাদের এখানে এরকম আজান হয়? কথা এরকম আজান হয়? আমাদের ওখানে বাবা এরকম আজান হয় না। জোরে বলবেন তো, কিছু ছেড়ে গেল তো? কথা বুঝে আসছে না? জড়িয়ে দিয়েছে। যেখানে আল্লাহর নাম সেখানে হুজুরের নাম, কলেমা শরীফ আল্লাহর নাম, মুস্তাফার নাম, আল্লাহর জিকির মুস্তাফার জিকির, ইকামতে আল্লাহর জিকির মুস্তাফার জিকির, নামাজে আল্লাহর জিকির মুস্তাফার জিকির। জোরে বলে, আরো জোরে বলে না কেন? নামাজে কি শুধু আল্লাহর কোরআন পড়েন নাকি আপনারা? আচ্ছা, নামাজে কি তিলাওয়াত করেন? কি পড়েন? কোরআন, ঠিক না বেটি? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। কোরআন পড়েন মাশাআল্লাহ, হাদিস পড়েন না? কি অবস্থা, হাদিস পড়েন না? হায় হা, হায় হা, কি অবস্থা! নামাজে হাদিস পড়ি না আমরা? আরে নামাজ পড়তে মুসাল্লাতে দাঁড়িয়ে পড়ে, নামাজ বেঁধে নিয়ে আল্লাহু আকবার বলি কি পড়ে? কোরআনে আছে? কথা বলেন, সানা পড়েন না? কোরআনে আছে? ওটা কি? ওটাই তো রাসূলুল্লাহর হাদিস। জোরে বলে, আরো জোরে বলে। কি বলছে? তারপরে কি পড়ে? শুধু কোরআন পড়ি নামাজে আমরা? হায় হায়, এতদিন কি শিখলেন, তা কি জানলেন তা? তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি রুকু করেন, কি পড়েন? তাসবিহ কি করেন? সুবহান রাব্বিয়াল আযীম পড়েন না? ওটা কি? হাদিস। জোরে বলেন। সাজদা সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, ওটাও হাদিস। রুকু থেকে দাঁড়ানো, রব্বানা লাকাল হামদ সামিআল্লাহু, হাদিস। তাশাহুদে বসে আমরা পড়ি, তাশাহুদ হাঁটুতে হাত দিয়ে বসে পড়ি, শেষ বৈঠকে নামাজ। কি হাদিস? জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উপরে, হুজুরের উপরে দরুদে মুহাম্মাদি পড়ি আমরা নামাজে। নবীজির খানদানের উপর, আলে মুহাম্মদ, আলে রাসূলের উপরে আমরা নামাজে পড়ি। এটা কি হাদিস? জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে শেষ, যাই হোক আরো আছে সব, যাক শেষ করছি, শর্টে বলছি আমি। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ খতম করেন, নামাজ আসসালামু আলাইকুম, ঠিক না বেটি? ওটাও তো হাদিস। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। তাহলে নামাজের শুরুটাও রাসূলুল্লাহর হাদিস দিয়ে, নামাজের শেষটাও আল্লাহ রাসূলুল্লাহর হাদিস দিয়ে করেছেন। জোরে বলেন। ওটাই তো তারিফ, ওটাই তো আল্লাহর নাম। ওটা কার নাম? আল্লাহ পাক হুজুরের নাম শরীফ এইভাবে করে। আর আরো মুফাসসিরে কিরামগণ লিখেছেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ, ইদা যুকিরতা মাই। উলামায়ে কিরামগণ এই আয়াতে অনেক তাফসীর করেছেন আলাদা আলাদা। ইহা তাক কি আল্লাহ বলছেন, আমার হাবিবের জিকির, নাত, আমার মুস্তাফার তারিফ, আমার মুস্তাফার নাম, আমার মুস্তাফার জিকির, ওটাই আমি আল্লাহ আমার জিকির। জোরে বলে, ওটাই আমি আল্লাহ আমার তারিফ। কেউ যদি আমার মুস্তাফার জিকির করে, মুস্তাফার রিসালাতের জিকির করে, আলোচনা করে, ওটাই আমি আল্লাহ আমার রুবুবিয়্যাতের জিকির হয়ে যায়। জোরে বলে, ওটাই আমি আল্লাহ আমার উলুহিয়্যাত, আমার তাওহীদের জিকির হয়ে যায়। জোরে বলে। তাহলে আল্লাহ পাক হুজুরের নাত শরীফ আল্লাহ করেছেন। এই আয়াতের রূপকে সামনে রেখে, আয়াতকে সামনে রেখে বলতে পারি, নাত শরীফ পড়া আল্লাহর সুন্নাত। জোরে বলে, আরো জোরে। আরে পুরো কোরআন শরীফে, পাক কালামুল্লাহ শরীফে পাতায় পাতায় আল্লাহ মুস্তাফার নাত করেছে। তুমি তেরা চোখে দেখো কেন? তোমার ভালো লাগে না আলাদা আলাদা, তুমি গান শুনকে যাও না। এই কুফরি
কথা বুঝে আসছে? আলফাজ শুনেছেন? তওবা, আল্লাহ মাফ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খবরদার যুবক ভাইরা, একদম নয়, হাতে ধরে বলি বাপ। অনেকে দেখি গান নিয়ে মত আছে, খবরদার, হাতে ধরে বলি বাপ, খবরদার না না, আমরা বুঝুরি গানটা হেভি গান, কুফরি হয়ে যাবে বাবা, আযাব, কঠিন আযাব অপেক্ষা করছে। হাদিস পাকের মধ্যে এসেছে, হাদিস কোরআন, খবরদার এসব সিনেমার গান নিয়ে হই হই করে দেখেন, খবরদার না। যুবকরা, বিশেষ করে যুবক ভাইয়েরা শুনে, খবরদার না। শুনবে যদি শোনারই হয় তো রাসূলুল্লাহর তারিফ, হুজুরের নাত শরীফ শুনে। আর একটু মনে হয়েছে মিউজিকটা, তাই তো আমি এটাকে একটু ছাড় দিয়েছি, অথম গুনাহগার। আমি বলি বাবা শুনবে, অসুবিধা যদি অতই শুনতে মন চায় একটু মিউজিক দিয়ে নাচ শুনতে পারো, তবে গান শুনবে না, খবরদার, ওখানে কুফরি হয়ে যাবে। তাই শুনতে কি বলছি? আর মিউজিক এর উপরে উলামায়ে কিরামদের মতভেদ আছে, চলবে চলবে না, জায়েজ না জায়েজ, হালাল হারাম, কথা বুঝে আসছে? অতএব খবরদার আমার যুবক ভাইয়েরা, না, নাত শরীফ শোনো, হ্যাঁ, হুজুরের তারিফ শোনে, আপনার অন্তর, আপনার আত্মা শান্তি পাবে। আপনার রূহকে যদি শান্তি করতে চান তো জিকিরে মুস্তাফা সুরে, জিকিরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অতএব মুসলমান উম্মতে মুহাম্মাদি হাকির যদি কেউ মনে করে গন্ডগোল হয়ে যাবে, হ্যাঁ, খবরদার না। আর নাত শরীফ বিস্তারিত এটা আলোচনা নয়, সংক্ষিপ্ত বলছি খালি। নাত শরীফ একেবারে হাদিস পাককে সামনে রাখলে, হাদিসে পাককে সামনে রেখে আমরা জানতে পারি, হাদিস পাক সাক্ষ্য দেয় নাত শরীফ পড়া, শোনা এটা রাসূলুল্লাহর সুন্নাত, সুন্নাত, সুন্নাত। জোরে বলেন, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। হুজুরের সুন্নাত, খাস সুন্নাত। হ্যাঁ, আমরা তো জানি হুজুরের নাত শিল্পী বড় হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, ঠিক না বেটি? তাই তো নাকি গো? শোন না, আমি বলি, কিতাবে এসেছে শুধু হুজুর একা নয়, নবীজির সাহাবা হুজুরদের মধ্যে, সাহাবায়ে কিরামদের মধ্যে নাত শিল্পী 35 জন। কত জন? জোরে বলেন। 35 জন নাত শিল্পী ছিলেন হুজুরের দরবারে, নাত পড়নেওয়ালা ছিলেন। यानी হুজুর একটা আকা আলাইহিস সালাম সাহাবাদের জামাতের মধ্যে একটা কমিটি বানিয়ে দিয়েছেন নাত খাদের। জোরে বলে, যারা নাত খা, যারা নাত শরীফ পড়নেওয়ালা, তাদের একটা কমিটি বানিয়ে দিয়েছেন, নাত কাউন্সিল বানিয়ে দিয়েছেন। জোরে বলে, আর তাদের লিডার ছিলেন হযরত হাসান বিন সাবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাত পড়নেওয়ালা ছিল। যেহেতু ওই প্রসঙ্গটা নয়, এই আলোচনায় যাচ্ছি না, সংক্ষিপ্ত খালি বলি, হযরতে ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু হুজুরের এক নাত পড়নেওয়ালা ছিলেন বড়। হায় হায়, হুজুর যখন কাবা শরীফে এন্ট্রি করছেন, আমার দয়ার নবীজি হুজুর, উনি যখন দাখিল হচ্ছেন, আর উনি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি আগে আগে যাচ্ছেন, আর নবীজির নাত শরীফ পড়তে পড়তে যাচ্ছেন, হুজুরের তারিফ করতে করতে যাচ্ছেন, তারিফ করতে করতে যাচ্ছেন। একটু উঁচু আওয়াজ করছেন, আওয়াজটা জোরে। আর কাবা শরীফ সামনে কিবলা, কাবা বাইতুল্লাহ। আর হযরতে সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হুজুর একটু মনে মনে ভাবলেন যেটা তো বিয়াদবি হয়ে যায়, হুজুর আকা আলাইহিস সালাম সামনে, কাবা ঘর আছে, সেখানে জোরে জোরে উঁচু আওয়াজে নাত শরীফ। উনি একটু বলতেন রাওয়াহা, হুজুর দয়ার নবীজি বললেন, ওমর খবরদার করো না, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার এক একটা নাম
আমি রাসূলুল্লাহর শানে সে যে তারিফ করছে, সে যে না করছে, আল্লাহর কসম এটা কাফেরদের দিলে তীরের মতো আঘাত করছে। জোরে বলেন, খবরদার বারণ করো না। ইবনে রাওয়াহা, চালিয়ে যাও, তুমি আমার না পড়তে থাকো। জোরে বলেন, তুমি আমার না পড়তে থাকো। খবরদার, ওই জন্য মুসলমান না জেনে বিয়াদবি যেন না হয়ে যায়। হ্যাঁ, অনেকে নাচ, আমার আগে ভাইও নাচ শরীফ পড়লেন, ঠিক না বেটি? খবরদার, ওই জন্য বলতে হয়, একটু বলে দিলাম। নাচ শিল্পী আছে অনেক ভাইয়ের, আমার সাথে একদম না, বিয়াদবি না হয়। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করে, সঠিক বুঝ আতা করেন। বলেন আল্লাহুম্মা আমিন, উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। সুম্মা আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সকলে মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু নাচ শরীফ পড়বো, তাহলে পড়ে আমি ওয়াজ শুরু করব। সবাই একটু শর্ত হচ্ছে আমার সাথে সাথে পড়তে হবে। পড়বেন, পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই পড়বেন ইনশাআল্লাহ? আসেন, হুজুরের মহব্বতে পড়েন। আমি বলছি বলে নয়, সকল সময় বলি আকা আলাইহিস সালাম হুজুরের মহব্বতে পড়েন, গুনগুনান। আর হুজুর রওজা মুবারক থেকে আমাদেরকে দেখছেন, এটাই হয়তো নাজাতের ওসিলা হয়ে যেতে পারে যদি কবুল হয়ে যায়। আসেন সবাই আমার সাথে সাথে পড়ে, নারায়ে তাকবীর, তারপরে তা হবে তো ইনশাআল্লাহ। আসেন উচ্চ আওয়াজে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত রাসূলুল্লাহ, সিদ্দিক ফারুক উসমান হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, সিদ্দিক ফারুক উসমান হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত রাসূলুল্লাহ, দেখা দাও ও নবীজি তোমারই। কিন্তু হুজুরকে সবার উপরে প্রাধান্য দিতে হবে, ঠিক না বেটা? জোরে বলেন। খবরদার যুবকরা, হুজুরের জন্য জীবন দাও, দুনিয়ার জন্য কি জীবন, ঠিক না বেটি? হ্যাঁ, জীবন অত সহজ জিনিস? হ্যাঁ, যাত্রার জন্য কি গো, জীবন যাত্রার জন্য। নেতা মন্ত্রীর জন্য দেবে, দুনিয়ার জন্য দেবে? আরে জীবন বড় মূল্যবান জিনিস, আমাদের জীবন বড় দামি জিনিস, কিমতি জিনিস। শুনছেন? এই জীবন যাত্রার জন্য নয়, কিন্তু আমাদের জীবনটা দয়ার নবীজির, নবী পাক আকা আলাইহিস সালাম হুজুরের কদম মুবারকের নিচে বড় মূল্যহীন আমাদের। আমরা জীবন একমাত্র যাত্রার জন্য দিতে রাজি নয়। জীবন শুধুমাত্র আমরা একমাত্র আমরা আমিনার লাল মদিনা বলার জন্য দিতে রাজি আছি, ঠিক কিনা বেটি? আওয়াজ দিয়ে বলে, একটু আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেটি? এই ঠিকটা যদি সত্য হয় তো আল্লাহর কসম, আল্লাহর কসম তুমি মুমিন, তুমি মুমিন, তুমি মুমিন। হুজুরকে পাগলের মতো ভালোবাসো, তুমি কি দুনিয়া দুনিয়া করো? দুনিয়া তোমার গোলামতি করে, ঠিক না বেটি? দুনিয়া তোমার গোলামতি করবে, দুনিয়া তোমার নামে আল্লাহ লিখে দেবে। কেন? ইতিহাস সাক্ষী, যুগে যুগে যারা রাসূলুল্লাহর গোলামতি করেছে, গোটা দুনিয়া তাদের গোলামতি করেছে। কথা ঠিক না বেটি? জোরে বলেন। হুজুর হুজুর করো, তোমরা এখন তো সমাজে যা দেখছি, আল্লাহ পাক মাফ করেন, কথা বুঝে আসছে, সব বেগানা হয়ে গেছে।
তো বললে কষ্ট হবে, কথা বুঝে আসছে? হ্যাঁ, হক বললে কষ্ট, বেগানা হয়ে গেছে, আল্লাহ আল্লাহ রাসূলের থেকে দূরে সরে গেছে, রাসূলুল্লাহর মহব্বত থেকে দূরে সরে গেছে। আর তার জন্যই দেখে সমাজে আমাদের মধ্যে আল্লাহর বরকত দেখেছে, নিয়ামত দেখেছে। কথা ঠিক না বেঠি? বললে কষ্ট হবে। হ্যাঁ, আমার কথাগুলো একটু এরকম কাটা একটু বলে দিই, বা কথা বুঝে আসছে? বেগানা হয়ে গেছে, হুজুরের থেকে বেগানা হয়ে গেছে, দূরে সরে গেছে। এরা যা দুনিয়া দুনিয়া করে ওই জায়গায় যদি এরা মুস্তাফা মুস্তাফা করতে আল্লাহর কসম বড় উঁচু মাকামে পৌঁছে যায়। আল্লাহ পাক উঁচু মাকাম দান করতে নেই। এরা সারা দিন নেতা মন্ত্রীর চৌকাঠে হাজির, এদেরকে নেতা দরবারে পড়ে থাকতে দেখা যায়, এদেরকে দুনিয়ার মাসরুফিয়াতের মধ্যে মগ্ন হতে দেখা যায়, কোথায় মোবাইলের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। হর হামেশা এটা বলছে, হ্যাঁ, সকল কোথায় ইউটিউব, কোথায় এই কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে না কি বলছি? তো বরকত উঠবে না তো কি হবে? আল্লাহর নিয়ামত উঠে যাবে না তো কি হবে গো? বুকে হাত দিয়ে ভেবে দেখেন তো। হ্যাঁ, তোমার রুজি থেকে হালাল রুজি তুমি কামাচ্ছ, বরকত উঠে গেছে, কি করে থাকবে? কি করে থাকবে? আল্লাহ তো দেখছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা, এরাও বেগানা হয়ে গেছে। তুলে লে, তুলে লে। মুরব্বীদেরকে যুবকগুলো বলছি, এই যুবকগুলো মুরব্বীদেরকে জিজ্ঞাসা করো, হ্যাঁ, আর যারা আছেন হাজিরানে মজলিস, আমার একটু 20 বছর 30 বছর পেছনে চলে যান তো, একটু পেছনে চলে যান, মুরব্বীরা একটু পেছনে চলে যান, 20 বছর 30 বছর 40 বছর পেছনে চলে যান, দেখেন কত নিয়ামত, কত বরকত ভরপুর। হায় হায়, কেন? তাদের সম্পর্ক ঠিক ছিল আল্লাহ রাসূলের সাথে, হাক্কানি পীর মাশায়েখদের সাথে, হাক্কানি আউলিয়া কিরামদের সাথে। এখন তো তাও উঠে গেছে, এদের সম্পর্ক আউলিয়া কিরামদের সাথে নেই, হাক্কানি, হ্যাঁ, হাক্কানি পীর মাশায়েখের কথা বলছে। এখন তো পীর সবাই আবার বাজারে আলু পটলের মতো পীর বলি, কথা বুঝে আসছে না? আমি হাক্কানি বলছি, যারা ওলিয়ে কামিল, সম্পর্ক উঠে গেছে। আগে ছিল তোমার মুরব্বীদের, তোমার দাদি, তোমার নানি, তোমার দাদু, হ্যাঁ, তারা গিয়ে দোয়া নিত, কিন্তু আল্লাহর বরকত ছিল, নিয়ামত ছিল। এখন উঠে গেছে। আল্লাহর কসম, ঈমানদারির সাথে পেছনে গিয়ে ভাবো, 20 বছর 30 বছর 40 বছর পেছনে চলে যাও, পরিবারের মেম্বার সদস্য ছিল 14 জন, 13 জন, কামাতো কজন? একজন। কজন? জোরে বলেন না, আরো জোরে। একজন। সবাই হেসে ফেলে পরিবার খেয়ে আরাম চলে যেতে পারে। এখন পরিবারে 14 জন সদস্য মেম্বার, পরিবারের সদস্য 13 জন, 13 জনই কামাচ্ছে, তবুও কম করে। কথা ঠিক না বেঠিক? জোরে বলে না কেন? হ্যাঁ, পরিবারের সদস্য মেম্বার 13 জন, 13 জনের মধ্যে 12 জন কামাচ্ছে, একজন শুয়ে আছে। 12 জন এসে বলছে, শুয়ে আছিস, আমরা কামাবো, আমি উঠে কামা। কথা ঠিক না বেঠিক? আগে একজন কামিয়েছে, চলে গেছে হেসে খেলে। কেন? আল্লাহর কসম, আল্লাহর রহমত ছিল, আল্লাহর বরকত ছিল, নিয়ামত ছিল। ঘরে মেয়ের বয়স হয়ে গেছে 27 বছর, 26 বছর, 28 বছর, দেখতেও ফর্সা, বলে বিয়ে হচ্ছে না। যেমন আসে তো আমাদের কাছে, জানি তো আমরা। কথা বুঝে কেন? কেন? কথা আমার মনে বুঝতে পারছি, কথা খারাপ লাগছে না? কেন বলেন? উঠে গেছে। আর আগে 15 বছর বয়স বিয়ে হয়ে গেছে, 15 বছর 16 বছরে পেটে সন্তান আল্লাহ দান করে দিয়েছেন। কথা ঠিক না? বুড়ো যুবকগুলো বলছে, বুড়োগুলোকে জিজ্ঞাসা করবে, মুরব্বীগুলোকে জিজ্ঞাসা করবে, কথা ঠিক না? ঠিক বলেন। কেন বলেন তো? আমরা বেগানা হয়ে গেছি, হুজুর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছি আমরা।
আজকে এই জায়গায় চলে এসেছি। আল্লাহ কসম আপনাদেরকে বলি শুনেন, বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য দায়ী আমরা নিজেরা, আর আমরা সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত। এর সব থেকে বড় কারণ এরা হুজুরের দয়ার নবীর দামান মোবারক এদের হাত থেকে ছেড়ে গেছে, এরা ছেড়ে দিয়েছে। হুজুরের দামান ছাড়া হয়ে গেছে এদের হাত থেকে। এদের হাতে সব আছে, এদের হাতে সব আছে দুনিয়া। হুজুরের সুন্নাত ছাড়া হয়ে গেছে। হুজুরের সুন্নাতের পাবন্দি এরা করে না, হুজুরের সুন্নাতকে জিন্দা করে না, হুজুরের সাথে ইশক মোহাব্বত প্রেম ভালোবাসা করে না, কিন্তু ঠিকই দুনিয়া ওর শখ দিনের প্রতি আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি নাই, কিন্তু দুনিয়ার প্রতি ভালো আছে। কথা বেজার হচ্ছে না? জোরে বলেন, হক কথা বলছি। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝাতা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন। বিহুরমাতে সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ হুজুরের আমাদেরকে গোলাম বানিয়ে দেন, গোলামতিতে কবুল করে। জায়গা শেষ, বলতে বলতে চলে এলাম, সেই হুজুর ছাড়া কোনো রাস্তা নেই আমাদের। তুমি নাজাত পাবে হুজুরকে ধরলে, এর মধ্যে নিশ্চয়তা আছে, এর মধ্যে গ্যারান্টি আছে। তাও ইসলাম পেপার নিয়ে আসো, আমি লিখে দিচ্ছি তোমাকে। তুমি যদি রাসূলুল্লাহর গোলামতি করে মরতে পারো, তুমি নিশ্চিত 100% গ্যারান্টি তুমি জান্নাতে যাবে। কি হবে? জোরে বলেন, জান্নাতে যাবে, গ্যারান্টি আছে এতে। আর এরা বলছে সমাজে নবীর দরকার নেই, ডাইরেক্ট কি কথা। আমরা বলছি না, আল্লাহ পাবে না তুমি। আর যারা বলছে ডাইরেক্ট আল্লাহ, এরাও আল্লাহ পাবে না। এদের দাবিটা মিথ্যা দাবি, পাবে না। আল্লাহ পেতে গেলে তোমাকে হুজুরের চৌকাটে হাজিরা দিতে হবে। এরা বলছে না, আল্লাহ মানলেই হয়ে গেল, সব হয়ে গেল। আল্লাহ মানলেই হয়ে গেল জান্নাত নাজাত, আল্লাহ মানলেই নবী মানা হলো। আমরা বলি না, এই সিস্টেমটাই তো ভুল সিস্টেম, খেলাফ, আল্লাহর সিস্টেমের খেলাফ, স্রষ্টার খালিক পরওয়ারদিগারের সিস্টেমের খেলাফ। কিয়ামত পর্যন্ত আমরা সময় দিয়েছি। কতদিন পর্যন্ত? জোরে বলে, কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি। যে একটা জায়গা দেখিয়ে দাও কোরআন হাদিসে, খাস পাক কালামুল্লাহ শরীফে একটা জায়গা দেখিয়ে দাও যেখানে আল্লাহ বলেছেন যে আল্লাহ মানলেই নবী মানা হয়ে গেল, কি আল্লাহ মানলেই ব্যাস শুধুমাত্র জান্নাত নাজাত। একটা জায়গা দেখিয়ে দাও। কতদিনের সময় দিলাম? তা কিয়ামত পর্যন্ত সময় দিলাম। দেখাতে পারবে না। কেন? আল্লাহ পাক বানান নাই তিনি এই সিস্টেম যে আল্লাহ মানলে নাজাত, শুধু যে আল্লাহ মানলো সে যেন নবী মেনে নিল, এই সিস্টেম আল্লাহ বানান নাই। বরং তোমাকে আমি এসো, আমি দেখিয়ে দেব তোমাকে যে আল্লাহ কোরআনে বলেছেন যে নবী মানলো সে আমি আল্লাহ আমাকে মেনে নিল। আরো জোরে, এটা আমি দেখিয়ে দিতে পারবো তোমাকে জায়গায় জায়গায়, কোরআন শরীফের পাক কালামুল্লাহ শরীফের পাতায়। এটা আমি দেখিয়ে দিতে পারবো যে আল্লাহ পাক এটা বলেছে যে আমার মুস্তাফার যেটা সেটাই আমি আল্লাহ, আমার মুস্তাফার ইতাআত এটাই আল্লাহ আমার ইতাআত, আমার মুস্তাফার মুহাব্বত ওটাই আমি আল্লাহ আমার মুহাব্বত। যে আমার হাবিবকে ভালোবাসলো সে যেন আমি আল্লাহ আমাকে ভালোবাসলো, আমি দেখিয়ে দেবো এসো। কিন্তু তুমি দেখাতে পারবে না কিয়ামত পর্যন্ত সময় যে কোরআনে একটা জায়গায় আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ আমাকে ভালোবাসলো সে যেন আমার নবীকে ভালোবাসলো, এটা দেখাতে পারবে? জোরে বলে না। হায় হায়, এটা দেখাতে পারবে না। কেন? আল্লাহ তো চাইলে পারতেন বলতে। কেন? বড় আর ছোট যখন এক কাছে হয়ে যায়, এই শোনেন গৌর করে, বড় ছোট যখন এক কাছে হয়ে যায় সবাই কিন্তু বড়কেই ধরে, ঠিক না বেটি? ছোট ছাড়া হয়ে যায়, ঠিক না বেঠিক গো? আল্লাহ তাবারক ওয়া তাআলা খালিক, নবীজি মাখলুক, আর মাখলুকের শ্রেষ্ঠ নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সবাই বড়র পিছনে দৌড়াবে, আর বড় কি ধরবে আর বলবে ওই তো বড় ধরেছি। বড় ধরা মানে ছোট ধরা হয়ে গেল।
ছোটকে আর ধরতে লাগবে না, বড় ধরেছে। ওই জন্য আল্লাহ এই সিস্টেমটাই পুরো চেঞ্জ করে দিয়েছে। হায় হায় হায়, পুরো সিস্টেমটাই পাল্টে দিয়েছেন আল্লাহ। যে না, আল্লাহ দেখছে যে দুনিয়ার মানুষেরা আমার বান্দারা, তাহলে শুধু আমি আল্লাহ আমাকে ধরবে, আমার মুস্তাফা বাদ চলে যাবে। ওই জন্য আল্লাহ এই কায়দা, এই উসুল বানান নাই যে আল্লাহ ধরলে নবী ধরা হয়ে গেল, বরং আল্লাহ কায়দা বানিয়েছেন, উসুল বানিয়েছেন যে মুস্তাফা ধরলো, যে মুস্তাফা মানলো, সে আমি আল্লাহ আমাকেই মানলো, আমাকেই ধরলো। জোরে বলে, আরো জোরে। এই উসুল আল্লাহ বানিয়েছে। মুসলমান হুজুরকে চিনে, ওই জন্যই তো কবি বলে কে আল্লাহ মানা নবী মানা নয়। ঠিক না বেটি? জোরে বলেন না, কে আল্লাহ মানা নবী মানা নয়। আরে নবী মানলে আল্লাহ মানা হয়। আরো জোরে, আরো জোরে হবে না? আরে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা সাউদের নয়, আল্লাহ কোরআনেতে কয় কে আল্লাহ মানা নবী মানা নয়। আরে নবী মানলে আল্লাহ মানা হয়। হুজুরকে ধরে আল্লাহ ধরা হয়ে যায়। আমরা হুজুরের জিকির করি, আলোচনা করি, হুজুর হুজুর করি, আর হুজুরের জিকির করাটাই আল্লাহর জিকির হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই করি, তাই করি। এই সূরা ইখলাস পড়ি তো আমরা, যে পড়ি তো কি পড়ি? তাড়াতাড়ি বলি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ পড়ি কি না? জি। তাহলে হু আল্লাহু আহাদ মানে কি? আল্লাহ আল্লাহ এক। তাই তো, আমি সংক্ষিপ্ত খালি উদাহরণটা দিচ্ছি। আমি এই যে যারা বলছে যে শুধু আল্লাহ, শোনেন, দেখেন কত বড় দেখেন, সেই হুজুরকে বাদ দিয়ে এরা আল্লাহকে মানতে চাইছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার মেসেজ কি? হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি চাইলে পারতেন সূরা ইখলাসটাকে শুরুই করতে এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মিটে যেত, আমরা বুঝে যেতাম যে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, কথা শেষ, মিটে গেল। কিন্তু আল্লাহ পাক বলেন এইভাবে। আগে একটা কিছু আছে তো, কি আছে? কুল, কি আছে? কুল। মুসলমানের ছেলেরাও ও রাসূলুল্লাহর গোলামেরা পাগলেরা, আল্লাহ মেসেজ দিচ্ছে গোটা দুনিয়ার মানুষদেরকে। কিন্তু ওই রং নাম্বার মানুষগুলো আগে বলেছি বোঝে না, জেনেও জানার চেষ্টা করে না। আল্লাহ পাক চাইলে ডাইরেক্ট বলতে পারতেন হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, কথা মিটে যেত, কথা ক্লিয়ার। কিন্তু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন নাই, বলেন নাই, বলেন নাই। প্রথমে আল্লাহ পাক কুল রেখেছেন, কুল, তারপরে হুয়াল্লাহু আহাদ, আগে কুল, তারপরে হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ বলে, আমার হাবিব, আমার মুস্তাফা, তুমি বলে দাও হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। মুস্তাফা তুমি বলে দাও। অতএব মুসলমান, আল্লাহর কসম, আল্লাহর কসম, আগে কুল, পরে হুয়াল্লাহু আহাদ, আগে কুল। এই কুলের মধ্যে আমার দয়া নবীজির রিসালাত লুকিয়ে আছে, পরে হুয়াল্লাহু আহাদ। এই হুয়াল্লাহু আহাদের মধ্যে আমার আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদ লুকিয়ে আছে। জোরে বলে, আরো জোরে বলে। অতএব আল্লাহ মেসেজ দিচ্ছেন আমাদেরকে, দুনিয়ার মানুষদেরকে, ওই রং নাম্বার মানুষগুলোকে যারা বলে নবীর দরকার নাই, শুধু আল্লাহ, শুধু আল্লাহর তাওহীদ ধরলেই হয়ে গেল নাজাত। আল্লাহ মেসেজ দেন, আল্লাহ বার্তা দেন
যে আমার হুজুরকে, আমার নবীকে, আমার হাবিবকে বাদ দিয়ে আমি আল্লাহ আমার তাওহীদ খুঁজতে এসো না, আমার তাওহীদ জানতে এসো না, পাবে না, জানতে পারবে না। যদি হাকিকাতে আমি আল্লাহ আমার তাওহীদ, আমার একত্ববাদ যদি জানতে চাও, আল্লাহ বলেন আগে যাও কুল আমার হাবিবের রিসালাতের দরবারে চৌকাটে হাজিরা দাও। আমার হাবিবের চৌকাটে হাজিরা দিয়ে আমার হাবিবের রিসালাতের মাধ্যমে আমি আল্লাহ আমার তাওহীদ খুঁজে পাবে। জোরে বলে, নচেত তোমাদের মিথ্যা দাবি হবে। তোমরা যদিও দাবি করো যে আল্লাহ তাওহীদ, নবীর দরকার নেই, ব্যাস ওটা তোমাদের মিথ্যা দাবি। হায় 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 হায়। শোনেন মুসলমান, কেউ যদি বলে যে আমি আমার আকল দিয়ে, আমি আমার জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে আমি আল্লাহকে এক বলে স্বীকার করে নিলাম, হুয়াল্লাহু আহাদ, যেহেতু আল্লাহ এক, অদ্বিতীয়, কারোর সাথে শরীক নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না তিনি কারোর থেকে না তার থেকে, ঠিক না বেঠিক? কেউ যদি বলে, ভালোভাবে শুনেন, কেউ যদি বলে যে আমি এটা আমার বিবেক দিয়ে মানলাম, বুদ্ধি দিয়ে মানলাম, জ্ঞান দিয়ে, মুস্তাফা দিয়ে মানলাম, yani বিবেক দিয়ে মেনেছি, হ্যাঁ ঠিক আছে আল্লাহ এক, আল্লাহর কসম সেই ব্যক্তিটা কাফের, কাফের। শুনছেন, সে কাফেরই থাকবে, সে ঈমানদার হতে পারবে না। यानी আল্লাহকে এক বলে মানতে হবে। তোমাকে রাসূলুল্লাহর দামানে মুবারককে ধরে, হুজুরের দামানে মুবারকের সাদকা তোমাকে আল্লাহকে এক বলে স্বীকার করতে হবে। তুমি মুমিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তুমি কি? তুমি মুমিন। বলছে যে না, শুধু আল্লাহ মানলেই হয়ে গেল, শুধু আল্লাহ মানলে, জোরে বলেন, হয়ে গেল। তাহলে তো খ্রিস্টানদেরকে বড় মুমিন বলতে হবে। হ্যাঁ, সব সময় বলি আমি উদাহরণ দিই বোঝার জন্য, তো ওদেরকে বড় মুমিন বলতে হবে, ওরা তো আল্লাহকে মানে। কিন্তু যিশু খ্রিস্টকে, জিসাস ক্রাইস্টকে, yani ঈসা নবীকে তারা আল্লাহর ছেলে বলে, সন্তান বলে মানে। আস্তাগফিরুল্লাহ। আমরা বলি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না, খবরদার না। ওরা বলে সন অফ গড, আমরা বলি না। কিন্তু বলার উদ্দেশ্য আল্লাহ মানে। আহলে কিতাব বর্তমান যারা আছে, ইহুদি, আল্লাহ মানে। কিন্তু আল্লাহ মানলেই যে ঈমান হয়ে গেল, মুমিন হয়ে গেল, তাহলে তো ওদেরকে বড় মুমিন বলতে হবে, ঈমানদার মুসলমান বলতে হবে। আমরা বলি না, মুমিন হতে গেলে তোমাকে শরিয়াতে মুহাম্মাদিকে মানতে হবে, মেনে রাসূলুল্লাহকে, হাবিবুল্লাহকে মেনে আল্লাহকে এক বলে স্বীকার করতে হবে। তুমি মুমিন। জোরে বলে, তুমি কি? তুমি মুমিন। তাহলে হুজুরের চৌকাটে হাজিরা দিতে হবে তোমাকে। এরা বলছে না, দিতে হবে না, শুধু আল্লাহর দরবারে গেলেই হয়ে গেল। আর আমরা বলছি যে না, আমি বলছি না, তোমাকে আগে হুজুরের চৌকাটে হাজিরা দিতে হবে, হুজুরের দরবারে মুহতাজি হতে হবে, নচেত আল্লাহ পাবে না, নচেত আল্লাহ পাবে না। এতটুকু বুঝতে পারছে, ছোট্ট জিনিসটা বুঝতে পারছে। এরা দুনিয়ার সবকিছুর মুহতাজি হতে রাজি আছে। এরা নেতা মন্ত্রীর কাছে নেতা মন্ত্রীর মুহতাজগিরি করতে রাজি আছে। এরা প্রধান এমএলএর কাছে গিয়ে মুহতাজি হতে রাজি আছে। হ্যাঁ, 50,000 টাকা প্রয়োজন, সাহায্য করেন, মরে বাঁচান, আমার নেতা, আমার এমএলএ। আহারে, ছি 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 ছি। হ্যাঁ, এই জেল জরিমানা হাজত, হ্যাঁ বড় পেরেশান, একটু বাঁচিয়ে নেন এমএলএ সাহেব। এরা দুনিয়ার মুহতাজি করতে রাজি আছে। কিন্তু আমরা বলি রাসূলুল্লাহ দরবারের আমরা মুহতাজ। তখন এরা আবার শিরক দেখতে পায়। তখন এরা আবার কি দেখতে পায়? জোরে বলেন। আমরা আবার নবীজির কথা কিছু বললে আবার ছেলে হয়ে যায়। আমি আবার বলি কেন? শিরকের চশমা, শিরকের চশমা পড়ে আছে।
চশমাটা খুললে তবে তো দেখতে পাবে। কথা বুঝে আসছে কি বলছি? চশমাটাতেই পড়ে আছে শিরক, তুমি চশমাটা না খুললে দেখবে কি করে? এটা আমরা পীর মাশায়েখদের মাননেওয়ালা হাক্কানি আউলিয়া কিরামদের অনুসারী, কথা বুঝে আসছে। আমাদের প্রত্যেকটা কাজ এদেরকে শিরক মনে হয়, প্রত্যেকটা কাজ এদেরকে শিরক মনে হয়, শিরকই হয়ে যাচ্ছে। কঠিন ঠান্ডা দাও না, বেঁধে রাখো না ধরে, সব জ্যাকেট ট্যাকেট খুলে নাও, সব ঠান্ডার পোশাক গিয়ে দাঁড় করাও, ঠান্ডা থরথর করে কাঁপবে। সোয়েটার চাদর চাইলেই, জ্যাকেট চাইলেই মাথা, চপ আল্লাহর মাথা, আর মাথা আল্লাহর মাথা, আল্লাহ আল্লাহ বলো, ব্যাস হয়ে যাবে, গরম হয়ে যাবে। তখন বুঝতে পারবে, হাড়ে হাড়ে টের পাবে কি যে আমি সোয়েটার চাদর জ্যাকেটেরও মুহতাজ। কথা ঠিক না? ঠিক। দুনিয়ার সবকিছুর মুহতাজি করতে তুমি রাজি আছো, রাসূলুল্লাহর চৌকাটের মুহতাজি করতে রাজি নাই। আল্লাহর কসম, গোটা শরীয়তে মুহাম্মাদির দলিল, আল্লাহর কোরআনের সত্যতার দলিল, আল্লাহ আছেন তার দলিল, সবথেকে বড় দলিল আল্লাহর কসম দুনিয়ার জমিনে মুহাম্মাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সবথেকে বড় দলিল আমাদের কাছে যে কোরআনটাই আল্লাহর সত্য কিতাব, আল্লাহ আছে, তিনার জাত পাক আছে, তিনি এক অদ্বিতীয়, এর সবথেকে বড় দলিল আমিনার লাল মদিনার দুলাল। জোরে বলে হায় হায় হায়। তুমি সেই হুজুরকে বাদ দিয়ে কি বলো তুমি আল্লাহর কাছে যেতে চাও? কোন লজ্জা? কথা ঠিক না বেটা? হুজুরকে মহব্বত করে, কাকে মহব্বত করবে? জোরে বলে, হুজুরকে মহব্বত করে আল্লাহ পেয়ে যাবে। শুনছেন কি বলছি? হুজুরকে মহব্বত করে আপনি আল্লাহর মারিফাত হাসিল হয়ে যাবে। হুজুর হুজুর করে, নবী নবী করে, আল্লাহ আপনার অন্তরে যেগুলো জানেন না সেগুলো জেনে যাবেন, জানিয়ে দেবেন আল্লাহ। জোরে বলে মহব্বতে সকলে একটু উচ্চ আওয়াজে দুরূদ শরীফ আল্লাহুম্মা मुस्तफा की मोहब्बत का नगमा, मुस्तफा की मोहब्बत का नगमा, दिल से दिल को सुनाते रहेंगे। जोरे बोला जाबे ना, आरो जोरे। मुस्तफा की मोहब्बत का नगमा, दिल से दिल को सुनाते रहेंगे, दिल से दिल को सुनाते रहेंगे। मुस्तफा की मोहब्बत का नगमा, दिल से दिल को सुनाते रहेंगे, दिल से दिल को सुनाते रहेंगे। अरे इस तरफ आशिकों के दिलों को, इस तरफ आशिकों के दिलों को हम मदीना बनाते रहेंगे, हम मदीना बनाते रहेंगे। जोरे बोलबेन ना। और एक शेर कि जलने वाला तो जलता रहेगा और जल जल के मरता रहेगा, कि जलने वाला तो जलता रहेगा और जल जल के मरता रहेगा। अरे जलने वाला तो जलता रहेगा और जल जल के मरता रहेगा। हम तो नामे
ہم تو نام نبی مصطفیٰ کا، ہم تو نام نبی مصطفیٰ کا یوں ہی نعرہ لگاتے رہیں گے، یوں ہی نعرہ لگاتے رہیں گے۔ تو تکبیر দেওয়া যাবে না? নারায়ে তাকবীর, উচ্চ আওয়াজে আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত। মাশাআল্লাহ। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান বলেন, सिलसिला मुजाद्दिदुज ज़मान, माशाअल्लाह, नारे तकबीर। और आखिरी शेर कि माँ छुपाती है आंचल में जैसे अपने बच्चों को खौफ खतर से, कि माँ छुपाती है आंचल में जैसे अपने बच्चों को खौफ खतर से। अरे माँ छुपाती है आंचल में जैसे अपने बच्चों को खौफ खतर से, अरे वैसे ही हश्र में मेरे आका, वैसे ही हश्र में मेरे आका उम्मती को बचाते रहेंगे, उम्मती को छुपाते रहेंगे, उम्मती को बचाते रहेंगे। मोहब्बत दुरूद शरीफ अल्लाहुम्मा। অতএব মুসলমান উম্মতে মুহাম্মাদি আসেন, ফিরে যান সেই হুজুরের কথা বলতে বলতে চলে এলাম। অতএব আসল কথা হলো হুজুরের সাথে মহাব্বত, হুজুরের সাথে ভালোবাসাটা আমাদের আগে জরুরি। কেন? ওটা আমাদের আসল জিনিস, ওটা আমাদের মূল। ওই জায়গাটাই যদি ঠিক থাকে আমাদের সব ঠিক হয়ে যায়। আপনি হুজুর হুজুর করলে আপনার অন্তরে আল্লাহ হুজুরের মহাব্বতের নূর দিয়ে ভরে দেবেন, আর নূর দিয়ে ভরে দিলে তোমার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। একবার তুমি নবী নবী করে, একবার তুমি মুস্তাফা মুস্তাফা করে তোমার অন্তরে হুজুরের ইশক মহাব্বতের চিরাগটা তুমি জ্বালিয়ে নিতে পারো, তো আল্লাহর কসম তোমার জিন্দেগি বদলে যাবে, তোমার দুনিয়া পাল্টে যাবে, তোমার দিন দুনিয়া ইহকাল পরকাল সব জায়গায় তুমি কামিয়াব হয়ে যাবে, নাজাত পেয়ে যাবে।